আর দোকানের? হ্যাঁ ভাই। আম তো খাওয়ান লাগে ভাই আমরা আল্লাহ মাইনে দিই ভাই, এটা পাকে নাই এখনো ভাই, পাকা হয়ে নেই। আমি যখন ফুটবল খেলতাম তখন আমার পিছনে পিছনে 10 জন দৌড়াইতো, কেউ আমারে ধরতে পারতো না। কথা করতে চল আরো তো চল, একটু আম খাওয়াই দে ওরে, খাওয়াই দে। আজকে দূর থেকে দেখাই ভালো, উঠে গেলে কলঙ্কের ভাগিদার হতে হয়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো পল্টু নয়ন? ভাই আছি, ভালো আছি। আপনি ভালো আছেন ভাই? বসো বসো, জি আছি। ভাই ওই একটা বিষয়ে আলোচনা করার জন্য আপনার কাছে আসলাম। চাঁদ ভাই পাঠাইছে। ভাই বিষয়টা ক বলো ভাই। সেটা হচ্ছে আমাকে ব্রিজটা আছে না, ব্রিজের নিচে তো দেখছেন তো নদী, ওই জায়গায় ভাই কিছু অবৈধ লোকজন আছে, ওরা অবৈধভাবে ভালো তুলতেছে ভাই। এমনি কয়েকদিন যদি এমনি তুলতে থাকে ভাই, আমাকে তো বড় ধরনের একটা ঝামেলা করে যাবো আমরা। মানে ওই ব্রিজটা যদি দুর্বল হয়ে যায়, মানে যে কোনো সময় তো ব্রিজ ভেঙে পড়তে পারে ভাই, একটা বিশাল দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ ভাই। তো চাঁদ ভাই কইলো বিষয়টা আপনারা জানাইতে। ভাই আমরা পুরো জিনিসটা ভিডিও করছি। হ্যাঁ এই ভাই দেখি ভিডিওটা দেখা, আমার ভিডিওটা দেখা। আর আপনার কাজের লেগে ভাই করা ছবিও তুলে রাখ, ছবি তুলছিস না? এতে ভিডিও আরো আছে, যা আছে বাইরে দেখা, স্টিল পিকচার আছে। জি অবস্থাটা দেখছেন ভাই? জি জি জি। আচ্ছা ভাই, ওই চাঁদ ভাই কইছিল আপনার লগে একটু ফোনে কথা কয়ে দিতে, আমি একটু ফোন দিই বাইরে। আচ্ছা ঠিক আছে। তো মিরাজ, সবগুলো ভিডিও এবং ছবি সবগুলো আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিও। ঠিক আছে ওকে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ বল ভাই কথা কম। জি আসসালামু আলাইকুম চাঁদ ভাই। জি 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 জি, ও পল্টু নয়ন এসেছে, আমি দেখছি সব ভিডিও। হ্যাঁ সেটাই, আপনারা তো আসলে আমার কাছে মনে হয় যে আপনাদের তো একটা বড় ভূমিকা আছে সোসাইটির এই অবক্ষয় রোধের ক্ষেত্রে। জি জি। সে দায়িত্বটা আপনারা পালন করেনও, বিশেষ করে আপনি। জি ভাই জি, এটা তো আমাদের সাংবাদিকের নৈতিক দায়িত্ব। আমার কাছে মনে হয় যে প্রাথমিক দায়িত্বটা আপনাদের, এবং সেটাকে আপনারাই সবাইকে জানান, তারপরে সবাই ফলো করে। আপনারা না জানলে তো আর লোকজন জানবে না এবং জাগরণটা হবেও না। তো প্লিজ আর কি আমি চাচ্ছি যে আপনার ভূমিকাটা আপনি রাখেন। জি জি, আমি দেখবো ভাই। থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন।
খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। তাইলে আজকে আমরা যাই। জি আপনি একটু বিষয়টা দেখেন। আচ্ছা 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 ঠিক আছে দেখবো। জি চল ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনি তো অস্থির কেন? সমস্যাটা কোন জায়গায়? সাত কোথায়? সাতরে ডাকো। এ সাত, সাত, এ সাত। চাচা আস্তে, চাচা আস্তে। আপনি মনে হয় ভুলে গেছেন এটা চাঁদ ভাইয়ের বাসা। এখানে চিৎকার চেঁচামেচি এইসব নিষেধ। বৈশা আছেন, বৈশা থাকেন, চা নাস্তা দেই, আমি বাইরে ডাইকে দিতেছি। ওরে বাবা রে, সাল নাই কুত্তা বাগানা। এই চাচা, এই মুখ সামলা কথা বল। আস্তে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা বলেন। আচ্ছা সাদ, আমি তোমার কি ক্ষতি করছি? তুমি এই পত্রিকায় কি লেখাইছো? আমার মান সম্মান ধুলার সাথে মিশাই দিছো তুমি। আপনি শান্ত হন। এই পানি খাওয়া, ঠান্ডা পানি খাওয়া। কি ওর হাতের পানি আমি খাবো? ও আমারে বলে মুখ সামলায় কথা বলতে। একটা পিঁপড়ার সমান একটা লোক। এই চাচা, এই চিন্তা করছো? যা ভিতরে যা। চিন্তা করছো তুমি? বলেন। আমি কিছু বলতে আসি নাই, আমি তোমার কাছে শুনতে আসছি, জবাব শুনতে আসছি। কেন তুমি এসব করাইছো? তাছাড়া অন্যায় অবিচার যেখানেই হোক, যে দেশেই হোক, যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকে দাঁড়ায় সেটা প্রতিবাদ করতে পারে, সেটাই ন্যায়সঙ্গত। আপনি এবং আপনারা যেটা করতেছেন সেটা তো অন্যায় কাকা। আফসোস, এই বয়সে তোমার কাছ থেকে ন্যায় অন্যায় শিখতে হবে আমার। শিকার তো বয়স নাই কাকা। তুমি আমারে বলতে পারতা না? প্রয়োজনে তোমার আমি চান্দা দিতাম। চাঁদের চাঁদা তো তার ব্যক্তিগত চাঁদা না, মানুষের কল্যাণের জন্য আমার নামে চাঁদা আপনারাই করেন এবং সেটা হিসাব এবং ব্যয় আপনারাই দেখেন, ঠিক কিনা বলেন? না, তোমারে সবাই মানে তাই আমরা। আমার কথা একটু ঠান্ডা মাথায় শুনেন। আপনি বালু তো সব জায়গা থেকে তোলা যায় না কাকা। আপনি আপনার ক্যারিং কস্ট কমানোর লেগে হটকারি বুদ্ধি বের করছেন এবং যে কোনো জায়গা থেকে বালু তোলার কারণে কৃষকদের জমির অবস্থা কি হয়েছে আপনি জানেন? ব্রিজের তল থেকে বালু তোলার ফলে ব্রিজের কাছে গিয়ে দেখেন কি অবস্থা, ব্রিজের অবস্থা নড়বড়ে। অর্থ সম্পদ এটা মানুষের দরকার আছে, কিন্তু সেটা নিশ্চয়ই আরেকজনের ক্ষতি করে না। জ্ঞান দিও না স্যার, আমার জ্ঞান দিও না। আমার বুঝ আমার বুঝতে দাও, আমি আসি। হ্যাঁ বল। ভাই আপনি কই? আমি বাড়িতেই, ওই আব্বা আমার কবর জিয়ারত করলাম। এতিমখানার সামনে চাচা চাচি যে জায়গায় অ্যাক্সিডেন্ট করছে, সবার ঠিক একই জায়গায় অ্যাক্সিডেন্ট করছে ভাই।
উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। পাগল হাওয়া বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় তারে। পাগল হাওয়া বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় তারে। ফুলের বনে যার পাশে যায় তারেই লাগে ভালো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। নীল গগনের ললাট খানি চন্দনে আজ মাখা, বালির বনের হংস মিথুন মেলেছে আজ পাখা। পারিজাতের কেশর নিয়ে ধরায় শশী ছড়াও কি, পারিজাতের কেশর নিয়ে ধরায় শশী ছড়াও কি। ইন্দ্রপুরীর কোন রমণী বাসর প্রদীপ জালো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে।